আজকে এমন একটা রিসর্টের ডিটেলস শেয়ার করব যেখানে আপনি রুমের সামনেই একেবারে প্রাইভেট বিচ পেয়ে যাবেন, রুমে শুয়ে শুয়ে সমুদ্র দেখতে পাবেন, 3 বেলা ফ্রি খাবার যেটা সমুদ্রের পাশে বসে খেতে পারবেন এবং রাতের রুমে শুয়ে শুয়ে মাথার উপর খোলা আকাশে চাঁদ দেখতে পাবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার থাকা কক্সবাজারের হোটেল রিভিউ সিরিজ পার্ট 4। তো আমার পছন্দের তালিকায় 4 নম্বরে থাকছে এই সুন্দর রিসর্টটা যেটা একেবারে সমুদ্রের পাশে। রিসর্টটাতে ঢুকতেই একদম প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ পাবেন। একদিকে এমন সারি সারি পড হাউস এবং এটার অপর দিকেই থাকছে সমুদ্র। একটা কথা বলে রাখি, আমরা যখন গিয়েছিলাম তখন রিসর্টটা সবে চালু হচ্ছিল, সো এখানে অনেক কিছুই কিছুটা ইনকমপ্লিট ছিল। এখানে ব্যাডমিন্টন খেলার জন্য আলাদা স্পেস, বসে গল্প করার জন্য, খাবার খাওয়ার জন্য, সবকিছুর জন্যই খুব সিম্পল ইয়েট নাইস সেট আপ ছিল। এছাড়া দোলনা এবং কয়েকটা হ্যামক ছিল। এবার আসি তাদের রুমের ব্যাপারে। আমার মতো যাদের একটু হাইজিন নিয়ে ইস্যু আছে তাদের এই পয়েন্টটাতে এসে একটু সমস্যা হতে পারে, বিকজ অ্যাজ ইউ ক্যান সি রুমটা নর্মাল হোটেলের রুমের মতো খুব বেশি ক্লিন না, তার উপর মাথার কাছেই ওয়াশরুম। এই জিনিসটা নিয়ে প্রবলেম হওয়াতেই মূলত আমরা আমাদের প্রিভিয়াস রিসর্টটা চেঞ্জ করে এই জায়গাটাতে এসেছিলাম। এসে দেখি এখানেও সেম অবস্থা ছিল, তবে এখানকার রুম এবং ওয়াশরুমের সেট আপটা বেটার হওয়ায় এবং রুমের স্পেসটা বড় হওয়ায় অ্যাডজাস্ট করতে পেরেছি। আর তাছাড়া মেইন কথা, এখানে আমাদের পুরোটা সময়ই রুমের বাহিরেই কাটানো হয়েছে, বিকজ রুমের বাহিরে এত সুন্দর ভিউ। হ্যামকে শুয়ে শুয়ে বাতাস খেতে খেতে, সমুদ্র দেখতে দেখতে, দোলনায় দোল খেতে খেতে পুরো জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে করতেই দিন পার হয়ে গেছে। এছাড়াও দিনের রুমে যতটুকু সময় ছিলাম পায়ের কাছে একেবারে সমুদ্র দেখা যাচ্ছিল, আর গ্লাসের ছাদ হওয়ায় রাতের রুমে শুয়ে শুয়ে এমন আকাশ চাঁদ দেখা যাচ্ছিল, উইচ ওয়াজ বিউটিফুল। সো সব মিলে যদি এই একটা দিক অ্যাডজাস্ট করা যায় তাহলে আমার কাছে এই রিসর্টটা বেশ ভালো লেগেছে। এখানে জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই একেবারে নিরিবিলে একটা সমুদ্র পেয়ে যাবেন। সমুদ্রে যাওয়ার পথে দেখা পাবেন এমন একটা সুন্দর স্পটের একটা লেক মতো। এই যে পুরো জায়গাটা, একদিকে দেখা যাচ্ছে পাহাড় আর আরেক দিকে সমুদ্র এবং পাশেই ছিল ঝাউবন। যেমনটা দেখতে পাচ্ছেন বিচটা একেবারেই নিরিবিলি। এখানে শুধু এই রিসর্ট এবং আশেপাশের রিসর্টে থাকা মানুষদেরই দেখা পাবেন। বিশেষ করে যারা আমার মতো ছবি তুলতে পছন্দ করেন তারা এখানে মানুষের ভিড়ের টেনশন ছাড়া মন মতো ছবি তুলতে পারবেন। আবার পুরো বিচটাকে একেবারে নিজের মনে করে এমন মন খুলে ঘুরে ফিরে এনজয় করতে পারবেন। এখন আসি 3 বেলা ফ্রি খাবারের ব্যাপারে। এখানে 2 জনের রুমের কস্ট ছিল 5,000 টাকা, যেটার মধ্যে 3 বেলার খাবার ইনক্লুডেড ছিল। লাঞ্চে ছিল সাদা ভাত, মাছ, ডাল, 2 রকমের ভর্তা, শাক ভাজি এবং সালাদ। আর রাতের খাবারে ছিল খিচুড়ি, মুরগি, ডিম, বেগুন ভাজি এবং সালাদ। লাঞ্চ ডিনার 2 বেলার রান্নাই বেশ মজাদার ছিল এবং প্রাইস আর সবকিছু মিলিয়ে আমার কাছে মেনুটাও ঠিকই মনে হয়েছে। ব্রেকফাস্টে ছিল নুডলস, ডিম সিদ্ধ, ছোলা ভুনা, 3 রকমের ফ্রুটস এবং লেবুর শরবত। সেই ছিল আমার লিস্টের 4 নাম্বার রিসর্ট, যেটার নাম হচ্ছে বিচ ভ্যালি রিসর্ট।